আসছে, বাকি সবাই আসছে আপনাদের? রেগুলার তারা ওইটাই শিখেছে। গত ক্লাসে কি দেখাইছিল আপনাদের? দেখেছিল কাজ করতে হবে, কাজ করে দেখেছিল মেয়েদের, কিন্তু আমরা এখনো প্রপারলি বুঝতে পারি না। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম সুজয় ভাই, ভালো আছেন? জি ভাই, ভালো আছি। আচ্ছা, কালকে মাইক পকেটে এক কাজ এক দেখাইছিল, ঠিক আছে। কালকে আমি দেখাইছিল। 16 জন, এখানে 16 জন আছে, ধরেন 12 জন। আমি 12 জনকে 12টা কাজ দেখাবো, মানে এক একজনকে এক এক রকমের কাজ দেখাবো। তাহলে কিন্তু সবার 12টা করে কাজ হইলো, এরকম। বুঝাইতে পারছি? আমি একটা জি ভাই, কাজ ভাই কাইন্ডলি একটু ক্লাসটা একটু রেকর্ড করে রাখুন। ঠিক আছে, আমি রেকর্ড হচ্ছে, আমি চেষ্টা করবো দেওয়ার জন্য। জি ভাই, থ্যাংক ইউ। আসেন, যে কোনো একজন স্ক্রিন শেয়ারে আসেন। এই জান্নাতুল্লাহ পড়াশোন, জান্নাতুল। আচ্ছা, আসতেছি। আমি একে একটা কাজ দেখাবো, এই কাজটা বাকি সবাই করবেন। আমি আবার আরেকজনকে আরেকটা কাজ দেখাবো, ওই কাজটা বাকি সবাই করবেন, এইভাবে। ঠিক আছে, মাইকটা দেখা অন যাচ্ছে? করে দেন, যাচ্ছে। ভাই উপরে যে ক্লাসিফিকেশনগুলো আছে জবের, আচ্ছা, সবাই খেয়াল করেন, বাকি সবার মাইক্রোফোনটা মিউট করেন। এখানে একটা জব আছে, দেখেন, টিটিবি এক্সট্রাক্ট ইউটিউব ইমেল। এই জবটা আশা জি। করি সবার আছে। তো এই জবটা কিভাবে করতে হয় আমি আগে দেখাচ্ছি, দেখেন। প্রথমে আপনি জবটাকে ওপেন করেন, আপনি জবের উপরে মাউসের পয়েন্ট রেখে ক্লিক করেন। জান্নাতুল মামা, ব্যাকগ্রাউন্ড থেকে শব্দ আসে। এখন অফ করো। আচ্ছা, ঠিক আছে, খেয়াল করেন। এখন যদি জবের ইন্টারফেস এরকম আসে, এইগুলো হচ্ছে হায়ার গ্রুপসের জব। হায়ার গ্রুপসের জবগুলো এরকম আসে, একটা নির্দিষ্ট টাইম থাকে, টাইমের মধ্যে শেষ করে দেয়। কিন্তু বেসিক গ্রুপের জবে টাইমের শেষ হয়ে গেলেও আমরা দ্বিতীয়বার ওটাকে সুযোগ পাই, কিন্তু এই জবে আমরা দ্বিতীয়বার সুযোগ পাই না। এই জন্য আমাদেরকে এইখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, দেখবেন, একটু নিচে আসেন। দেখেন, এই ইনস্ট্রাকশনটাকে ইসের উপর একটা ক্লিক করেন, মাউসের ও বক্সের মধ্যে মাউসের একটা ক্লিক করেন, ক্লিক করে কন্ট্রোল এ চাপেন। এখানে হ্যাঁ, ক্লিক করেন, ক্লিক করে কন্ট্রোল এ চাপেন, কন্ট্রোল সি। আবার হ্যাঁ, এটা কপি করেন আর কি। সিলেক্ট হয়েছে, এখন কপি করেন। কপি করে একটা টেক্সট ডকুমেন্ট নেন, অথবা একটা মাইক্রোসফট ওয়ার্ডের একটা ডকুমেন্ট নাও। এটা কিসের জন্য দেখাচ্ছি সেটা আপনাকে পরে বোঝাচ্ছি। আগে আপনি টেক্সট ডকুমেন্ট অথবা একটা মাইক্রোসফট অফিসের একটা ডকুমেন্ট নেন, অথবা একটা গুগল শিট নেন। হ্যাঁ, এটা একটু বড় করেন। আরে সেভ করতে হবে না, আমি জাস্ট এমনি দেখেন, আপনি সেভ করতে হবে না। এইখানে পেস্ট করেন যেটা কপি করছিলেন, একটু বড় করেন পেজটা।
একটু বড় করেন। হ্যাঁ, দেখেন আগে আপনি কিন্তু ওই জবটা এখনো অ্যাকসেপ্ট করেন না, আপনার কিন্তু টাইম কাউন্ট হচ্ছে না, কিন্তু জবে যে কি কি চেয়েছে সেটা কিন্তু আপনি এখানে জি। আগে দেখতে পাচ্ছেন, রিকোয়ারমেন্টটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো আপনার জবে আচ্ছা। কি কি দরকার, এটা হচ্ছে ছোট একটা ট্রিক্স। আপনি কিন্তু এখন জবটা করে ফেলতে পারবেন টাইম কাউন্ট ছাড়া। দেখেন আচ্ছা। প্রথমে ওরা একটা ইউআরএল দিছে, গো টু এইচটিটিপি, দেখেন ওই ইউআরএল এ ঢুকেন। এখানে ঢুকবো? আচ্ছা। প্রথম যে লিংকটা দিছে ওই লিংকটা কপি করে নেন এইচটিটিপি সহ। প্রত্যেকটা জব এরকম ইনস্ট্রাকশনটা পড়বেন, প্রত্যেকটা জবের এরকম ইনস্ট্রাকশনটা পড়বেন। ইনস্ট্রাকশনটা পড়া হয়ে গেলে যদি মনে হয় আপনি কাজ করতে পারবেন, এটাকে এখন অ্যাকসেপ্ট করার দরকার নাই, কারণ সময় কম দেয়, আপনি করে সারতে পারবেন না। ইউআরএলটা কোথায়? এটা? আপনি যেখানে মাইক্রোসফট অফিসে একটা ইয়া দিচ্ছেন না, এখানে দেখেন দুইটা ইউআরএল দেওয়া আছে, ঢুকেন। মাইক্রোসফট অফিসে ঢুকেন, এইটা না ভাইয়া, ওয়ার্ডে ঢুকেন, ওয়ার্ডে ঢুকেন। দেখেন 1 নাম্বার একটা ইয়া দিছে লিংক ইউআরএল, 1 নাম্বার ইউআরএলটা কপি করেন, এইচটিটিপি পর্যন্ত কপি করেন। এইচটিপি, হ্যাঁ কপি করেন। কপি করে আপনি ব্রাউজারে সার্চ করেন। গুগল ক্রোম ইউজ করেন, অপেরা ইউজ করার দরকার নাই, এখানে ক্রোম ইউজ করেন। হ্যাঁ এখানে ইয়া করেন, পেস্ট করেন যেটা কপি করছিলেন। হ্যাঁ ইন্টার চাপেন। একটু সময় দেন, দেখেন দেখেন ওরা এখানে একটা লিংক দিয়ে দিছে আপনাকে, এই লিংকে ক্লিক করেন। ডাবল ক্লিক করে গেছে, একটা কেটে দেন। দেখেন জবের ইনস্ট্রাকশনটা এরকম ছিল যে প্রথমে ওরা আপনাকে একটা ইয়া দিছে, ইয়া দেওয়ার পরে ওইখানে একটা ইউআরএল দেখাবে, একটা ইউটিউব চ্যানেলের ইউআরএল দেখাবে। ওই ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ইমেল অ্যাড্রেস আছে, সেই ইমেল অ্যাড্রেসটা কপি করে এনে এই 2 নম্বর বক্সে পেস্ট করতে হবে। আর ইউটিউবের যে ইউজার নেমটা আছে সেটা হচ্ছে আপনার মাইক্রোসফট মানে মাইক্রোওয়ার্কার যে জবটা আছে সেখানে পেস্ট করতে হবে। এই কাজটা আপনাদের সবাইকে 4 বার করতে দিবে এই জবটা। 4 বারে আপনাকে পেমেন্ট দিবে 8 সেন্ট, প্রতিবার 2 সেন্ট করে, টোটাল 8 সেন্ট। তো দেখেন এখন এইখানে নিচে একটু নিচে আসেন, দেখেন লেখা আছে ভিউ ইমেল অ্যাড্রেস। ক্লিক করবো ভাইয়া? হ্যাঁ ক্লিক করেন। আই এম নট এ রোবটে ক্লিক করেন, তারপর সাবমিট করেন। সাবমিট করেন, সাবমিট বাটনে ক্লিক করেন। করলাম তো। ক্লিক নেয়নি। ওয়েট করেন, আগে ওইটা ইয়া হওয়ার পর সাবমিটে ক্লিক করেন। হ্যাঁ দেখেন একটা ইমেল অ্যাড্রেস আর সেটাকে কপি করেন, শুধু এতটুকুই কপি করবেন, পুরোটা যেন কপি না হয়। ডান লোকেশন সহ না, লোকেশন সহ কপি করা যাবে না, শুধু ডান পাশ থেকে অতটুকু কপি করেন, বাম পাশ থেকে টান দেন।
পুরোটা টান দিলে হ্যাঁ, এখন কন্ট্রোল সি দিয়ে কপি করেন। কপি হইলে এখন আপনার মাইক্রোসফট মাইক্রো ওয়ার্কারের যে জবটা আছে সেইটা এখন এখানে ইয়া করেন, অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট করেন। আপনার কিন্তু কাজ করা হয়ে গেছে দেখেন। এখন মাইক্রো ওয়ার্কারের জবটাকে স্টার্ট করেন, অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট। নিচে আসেন, জবটাকে আপনি অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ, আচ্ছা জবটা চলে গেছে, আপনি আবার ওপেন করেন, সমস্যা নেই। জবসে ক্লিক করেন। কাজটা বুঝতে পারছেন, কাজটা কিরকম? জি। জবটা আপনাকে আবার পরে দিবে। এখন দেখেন এই জবটা কিভাবে করবেন। এই যে ইমেল অ্যাড্রেসটা কপি করছেন, 2 নম্বর বক্সে যান, মানে 2 নম্বর ট্যাবে যান আপনি, 2 নম্বর ট্যাবে। হ্যাঁ, যে আচ্ছা ইমেল এটাতে অ্যাড্রেসটা কপি করছেন না সেটা হচ্ছে এখানে পেস্ট করবেন। এইখানে এই এইখানে এই বক্সের মধ্যে পেস্ট করে সাবমিটে ক্লিক করে দিবেন। আর ইউটিউবে যান, ইউটিউবের যে ইউআরএলটা আসছে এটা এখন কপি করবেন। এটা কপি করে মাইক্রো ওয়ার্কারে দেখেন, এখন আপনার এই যে এটা কপি করেন, ইউটিউবের ইউআরএলটা কপি করেন। তো কপি করা আছে। এটা তো ইমেল অ্যাড্রেস, ইউটিউবের যে চ্যানেলের ইউজার নেমটা, ইউআরএলটা আচ্ছা হ্যাঁ আচ্ছা। যে ইউআরএলটা আসছে, দুই জায়গায় পেস্ট করতে হবে। ইমেলটা পেস্ট করবেন হচ্ছে এই 2 নম্বর বক্সে, আর ইউটিউবের ইমেল মানে যে ইউআরএলটা আসে সেটা পেস্ট করবেন হচ্ছে মাইক্রো ওয়ার্কারের যে ইয়াটা আসে, যে বক্সটা আসে। এখন জবটা চলে গেছে, এখানে আপনাকে বক্সটা শো করতেছে না। দেখেন আপনি মাইক্রোসফট ওয়ার্ডে গেলে একটা বক্স প্রিভিউ করবে, ওইখানে পেস্ট করে সাবমিট করে দিলে আপনার জবটা ডান হয়ে যাবে। টোটাল 4 বার করতে দিবে আপনাকে জবটা। এটা তাহলে ওয়ার্ডের কাজটা কি মাইক্রোসফট ওয়ার্ডে আমরা আচ্ছা এখানে এটা ইনস্ট্রাকশন গুলো দেখবো। হ্যাঁ, প্রথমে আগে ইনস্ট্রাকশন গুলো দেখবেন। দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর করে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। প্রথমে আচ্ছা একটা ইউআরএল এ যেতে বলছে, ওই ইউআরএল এ গেলে ওইখানে একটা ইউটিউব চ্যানেলের লিংক দিবে। দেখেন ক্লিক দ্য লিংক, আপনাকে একটা লিংক দিয়েছিল না? জি ওই লিংকে যাওয়ার পর গো টু অ্যান ইউটিউবার্স অ্যাবাউট পেজ, একটা ইউটিউব চ্যানেলে যাবেন, ওরা আপনাকে ওই চ্যানেলের অ্যাবাউটে নিয়ে যাবে। অ্যাবাউটে নিয়ে গেলে ওই দেখেন গেট দ্য ইমেল ফরম পেজ, ওইখানে একটা ইমেল শো করবে। সেই ইমেলটাকে আপনি ওইখান থেকে কালেক্ট করে ওই দেখেন ফিলিং দ্য ইমেল ব্যাক, আপনি আপনার ইমেলে চলে আসবেন। ইমেলে চলে আসার পর যে একটা বক্স দিছিল আপনাকে, ওইখানে এই ইমেলটা পেস্ট করবেন। পেস্ট করার পর সাবমিট করবেন। আর হচ্ছে আপনার ইয়া করার পরে আপনার যে আচ্ছা ওইটা সাবমিট, এই বক্সটাতে আমরা ইউআরএলটা সাবমিট হ্যাঁ করব। এই যে বক্সটা আসে এখানে মাইক্রো করা জবে বক্সটা থাকবে, এইখানে হচ্ছে আপনার ইউআরএলটা সাবমিট করবেন। আর ওই 2 নম্বর বক্সে হচ্ছে আপনি ইমেলটা সাবমিট করবেন। আচ্ছা বুঝতে পারছেন জবটা কিভাবে করে? জি জবটা এখন চলে গেছে, আপনাকে আবার দিবে, সমস্যা নেই। রিলোড দেন, দেখেন দেয় কিনা এখন আবারই। আচ্ছা এখন না দিলে জবটা পরে দিবে, তো চিন্তার কোনো কারণ নেই। আপনি একটু নিচে আসেন, দেখি আর কোনো জব আছে কিনা। আর একটু নিচে আসেন। আচ্ছা এইগুলো আর একজনের প্রোফাইলে আসে। আচ্ছা আর একজন আসেন, আপনি স্ক্রিনশট অফ করে দেন। আচ্ছা আমি স্যার ঠিক আছে, যান মাইক্রো ওয়ার্কারে যান।
আপনার 12টা জব কেন? অ্যাডমিশন টেস্টে ফেল করছিলেন? হ্যাঁ স্যার, অবজেক্টিভ টেস্ট ফেল করেছিলাম, তারপরে আপনি আবার পরীক্ষা দিয়েছিলেন 3টা প্রশ্নের। ঠিক আছে, আসেন নিচে আসেন, দেখি কি অবস্থা। আপনার এখানে জিমেইল এর কাজ ছাড়া কোনো কাজ দেখতেছি না করার মতো। তাহলে স্যার কি করবো স্যার? জিমেইল ক্রিয়েট করবেন? স্যার ক্রিয়েট করা আছে আমার। জিমেইল ক্রিয়েট করা তো গতকালকে দেখাইছে ভাইয়া, এটা না দেখাইলে হবে? আচ্ছা, গতকালকে জিমেইল ক্রিয়েট করা কাজ দেখাইছে, কে কয়টা কাজ করছেন সেটা বলেন। আমি করছি ভাই, এটা একটা কাজ করছিলাম, এটা জিমেইল ক্রিয়েট। কন্টেন্ট না অটোমেশন আমি বুঝতে পারি না, আবার এটা দেখান তো আজকে জিমেইল ক্রিয়েট করে আবার দেখান। হ্যাঁ আমার তো ফায়ার চলে গেছিল, আমি তো স্যার দেখতে পারি না। জিমেইল ক্রিয়েট করা দেখতে পারেন না, আপনি পারেন না কেউ? জিমেইলটা স্যার ক্রিয়েট করতে পারি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি নিচে আসেন, একটা জবে ওপেন করেন, স্যার কোনটা করবো আপনি বলেন? যে কোনো একটা দেখেন। ইউটিউবটা করবো নাকি সার্চ ইঞ্জিন স্ক্রিনশট? না ওইটা না, জিমেইল একটা জব ওপেন করেন, একটু উপরে আসেন। সবাই দেখেন জিমেইল কিভাবে ক্রিয়েট করতে হয়। আচ্ছা ওইটাই ওপেন করেন। দেখেন একে 3 মিনিট সময় দিছে কাজ করার জন্য, কিন্তু এই কাজটা স্কিপ করে মানে দ্বিতীয়বার আবার করা যায়। প্রথমে একটা সাবমিট করে দ্বিতীয়বার এই কাজটা আবার করা যায়। এখন এই কাজের ইনস্ট্রাকশনটা কি দিয়েছে দেখেন, একটু নিচে আসেন আপনি। দেখেন এই কাজের একটা ইনস্ট্রাকশন, আপনি নিচে আসেন। আগে সুন্দর করে ইনস্ট্রাকশনটা পড়বেন জবের। উপরে ওঠেন আরেকটু। হ্যাঁ দেখেন, হোয়াট ইজ এক্সপেক্টেড ফরম ওয়ার্কার, আপনার কাছ থেকে সে কি কি আশা করতে পারে। প্রথমে আপনার জিমেলে যাইতে বলছে, আপনি জিমেলে যান। আচ্ছা দেখেন, সাইন আপ উইথ ইংলিশ নেম, ওরা একটা ফেক নেম জেনারেটর থেকে নতুন একটা জিমেল ক্রিয়েট করতে বলছে। ইউজ পাসওয়ার্ড অ্যান্ড প্রোভাইড ইজ অ্যাজ প্রুফ, ওরা একটা পাসওয়ার্ড দিতে বলছে। ওরা একটা জিমেল ক্রিয়েট করে জিমেলের একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাকে ওরা একটা রিকভারি মেইল দিয়ে দিছে, ওইটা রিকভারি মেইল দিবেন, একটা ফোন নাম্বার দিবেন। একটা ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি ওইটাকে সাথে সাথে ওদেরকে ওই জিমেলের নাম আর হচ্ছে জিমেলের পাসওয়ার্ডটা ওদেরকে নিচের বক্সে দিয়ে দিতে পারবেন। তো এখন কিভাবে ফেক নেম জেনারেটর থেকে নাম নিতে হয়, ওরা একটা লিঙ্ক দিয়ে দিছে দেখেন, বিটলি লিঙ্ক, ওইটা ইউজ করতে পারেন, অথবা আপনারা গুগলে সার্চ করতে পারেন ফেক নেম জেনারেটর লিখে। আচ্ছা এখন আপনি আপনার জিমেলে যান। ইনস্ট্রাকশনটা বুঝছেন নয়ন মল্লিক? হ্যাঁ স্যার বুঝতে পারছি আমি। ঠিক আছে, এখন আপনি আপনার জিমেলে যান, আপনার জিমেলের আইকনে ক্লিক করেন। এখান থেকে দেখেন লেখা আছে, একটু নিচে আসেন, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, ক্লিক করেন। এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন, ফর মাই সেলফ। হ্যাঁ দেখেন এখন আপনাকে একটা ফেক নেম জেনারেটর যেতে বলছে, ওরা একটা লিঙ্ক দিয়ে দিছে, ওইটাই গেলেও হবে, অথবা আপনি সার্চ করতে পারেন গুগলে গিয়ে ফেক নেম জেনারেটর লিখে। যান। যেহেতু ওরা ইংলিশ নেমের কথা বলছে, সেহেতু আমরা এখান থেকে এই যে করে নিব, ফিল্টারিং করে নিব, বুঝতে পারছেন? ইউনাইটেড স্টেট, অথবা আমরা ইংল্যান্ড দিতে পারি, ইংল্যান্ড দিয়ে ইংলিশ দিতে পারি, কোনো সমস্যা নেই। আপনি আমেরিকায় থাকুক, সমস্যা নেই, সেম অবস্থা। এটা জেনারেটে ক্লিক করেন, জেনারেটে ক্লিক করেন। স্যার করছি তো। রিলোড নিচ্ছে। এই কাজটা সবাই 2-3টা করে করেন, যেন মোটামুটি একটা পেমেন্ট পান, অ্যাকাউন্টটা সবার থাকে। আর ফোকাস দিবেন ডাটা এন্ট্রির জবগুলো আমি দেখাবো। দেখেন আপনার নামটা চলে আসছে এখানে, তো ফার্স্ট নেম লাস্ট নেমের জায়গায় এটা দিয়ে দেন আপনারা। এখানে টোটাল একটা ডিটেল চলে আসছে, তো এই ডিটেলসটা আপনি আপনার ওইখানে দিয়ে দিবেন জিমেল ক্রিয়েট করার সময়।
ফার্স্ট নেম লাস্ট নেম দেখেন। এখন ওই যে একটা জিমেল নেম দেন, ওই ইংলিশ নেমে একটা জিমেল ক্রিয়েট করেন। দিস ইউজার নেম অলরেডি টেকেন দেখেন। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পর এখন একটা পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ডটা কিন্তু ওদেরকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এরপর নেক্সটে ক্লিক করেন। ফোন নাম্বার এটা আপাতত নেভার করে দেন, দরকার নেই আপনার এগুলা। আপনার ফোন নাম্বারটা দেন যেটা দিয়ে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ভেরিফাই করবেন। দেখেন ওরা একটা রিকভারি মেইল বলে দিয়েছে, ওই মেইলটা ইউজ করতে হবে। যদি বলে যে দরকার নাই কোনোটা ইউজ করার জন্য, তাহলে ইউজ করার দরকার নাই। আর যদি ওরা বলে দেয় তাহলে এটা ইউজ করবেন। আসেন, পেস্ট করেন। এখানে একটা ডেট অফ বার্থ দিয়ে দেন, যেন 18 বছরের উপরে হয়, এটা খেয়াল করবেন। জেন্ডার মেল দিয়ে দেন অথবা যে কোনো একটা দিয়ে দেন। আর নেক্সটে ক্লিক করেন। নিচে আসেন, স্যার নাম্বার ছাড়া জিমেইল খোলা যায় না? নাম্বার ছাড়া জিমেল খোলা যায় না? আগে যায় তো, এখন যায় না। স্যার কোনো কি ওয়ে নাই? আগে যায় তো, এখন যায় না ভাইয়া, কোনো ওয়ে নাই। ভাই একটা নাম্বার থেকে কয়টা জিমেল ভেরিফাই করা যাবে? 3টা 4টা করা যায় এখন, আগে অনেকগুলো করা যায় তো। ভাই দেখেন আমার আপনার একটা জিমেল ক্রিয়েট হয়ে গেছে, এখন এই জিমেলের নেমটা আর জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিতে পারেন আপনি। আপনি যান মাইক্রো ওয়ার্কারে যান। দেখেন এখন টাইমটা দেখেন চলে গিয়েছে, মনে হয় টাইম ফিনিশ হয়ে গেছে। তো আপনি ইয়া করেন, নিচে আসেন, নিচে এসে জবটাকে অ্যাকসেপ্ট করেন। আই অ্যাকসেপ্ট দিস জব, এটা ক্লিক করেন। হ্যাঁ, এই প্রথম বক্সের মধ্যে জিমেলের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দেন। পাসওয়ার্ড শুধু পাসওয়ার্ড স্যার, নেম দিব না স্যার? ইউজার নেম মানে জিমেলের যে ইয়াটা, আপনি যে জিমেলটা ক্রিয়েট করছেন না, হ্যাঁ এইটাই। পাসওয়ার্ডটাও নিচে দিয়ে দেন, আগে লিখে দেন একটু উপরে, ইমেল দিয়ে একটা ইয়া দিয়ে দেন, ক্লোন। একটা স্পেস দেন ক্লোনের পরে। হ্যাঁ, পাসওয়ার্ডটা এখন এখানে দিয়ে দেন। এটা এখন কপি করেন, এটাকে কপি করে রাখেন 2টা বক্সে। এটা আবার পেস্ট করতে হবে, টাইম চলে গেলে এটা কাজ করতে হয়। নিচের বক্সে এনে দিয়ে দেন, আপনার বোনাস দরকার নাই। আচ্ছা ঠিক আছে, আপনি আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিটেড দিস টাস্ক, এটাতে ক্লিক করলে আপনাকে আবার বলবে যে এটাকে আবার দেন। আর যদি নিয়ে নেয় তাহলে তো ভাগ্য ভালো। আচ্ছা নিয়ে নেয়নি, এটাকে আবার ইয়া করতে হবে, আবার সাবমিট করে দেন। আই অ্যাকসেপ্ট, এখানে পেস্ট করেন, নিচের বক্সেও পেস্ট করেন, আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিটেড দিস টাস্ক। এটা কিন্তু সময় চলে গেছিল, তারপরে কিন্তু এরা কি দ্বিতীয়বার নিয়েছে। এখন আপনারা এই মেলটাকে সাইন আউট করে দেন আপনার ব্রাউজার থেকে, এটাকে সাইন আউট করে দেন। কোশ্চেন ভাই মানে জিমেল যে জবটা, সেটা তো আমাদের মোবাইল নাম্বার তো 2টার বেশি অনেকেরই নেই, তা সেটা তো সেক্ষেত্রে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা তো 8-10টার বেশি আর করতে পারবো না হ্যাঁ ঠিক আছে, অন্য অন্য অনেক জব আছে, আমি দেখাবো ভাই আস্তে আস্তে। আপনারা নতুন আছেন তো, একটু সময় দেন, আপনাদের অ্যাকাউন্টটা একটু ইয়া হয়ে না, কয়েকটা জিমেলের কাজ টাজ করে, তারপর ইউটিউবের কাজ টাজ করে একটু ইয়া হয়ে আপনাকে ডাটা এন্ট্রি দিবে। সমস্যা নেই, ডাটা এন্ট্রি করলে বুঝতে পারবেন যে এর কদর কিরকম। আপনাদের একটা জি ফেসবুক ভাই। গ্রুপের লিংক দিয়েছিলাম না?
দিয়েছিলাম আপনাদের? না তো ভাই। কি বলেন? আমাদের দেওয়া হয়নি। আচ্ছা, আমি একটা ফেসবুক গ্রুপের লিংক দিচ্ছি, ওই গ্রুপে অ্যাড হন, দেখবেন আমাদের স্টুডেন্টরা কত কাজ করে। এখানে মনে হয় অনেকে আছেন নাকি বুঝতে পারতেছি না। আচ্ছা, আমি দিচ্ছি, সমস্যা নেই। মাউসের আচ্ছা। পয়েন্টারটা রেখে ওইখান থেকে সবকিছু কপি করে নেন। এই পর্যন্ত নাকি ভাই? হ্যাঁ, কপি করে এখানে একটা নিউ একটা টেক্সট ডকুমেন্ট অথবা একটা গুগল শিট অথবা মাইক্রোসফট অফিসে এটাকে রাখেন, পেস্ট করেন। জি ভাই, রাখলাম। এখন ওটাকে ভালো করে পড়েন, দেখেন। একটু বড় করেন, টেক্সটটাকে একটু বড় করেন। ওই ভিউতে ক্লিক করেন। আচ্ছা, না, ফরম্যাটে ক্লিক করেন তাহলে। দেখেন ফন্ট লেখা আছে, এখান থেকে ফন্ট সাইজটা বাড়ায় দেন। 3 নাম্বার অপশন দেখেন। এখন পড়েন, দেখেন কি কি বলছে। Visit my Facebook page. Like the Facebook page. Follow the Facebook page. Watch the video on the Facebook page. Visit a link there. Go to your Facebook feed and scroll through until you see an advert from my Facebook page. My advert is personally. Click on the advert. Once you have click on the advert, visit. আমার মনে হয় না এত কোন টাইমে জবটা করতে পারবেন। আগে সবাই যে কাজটা বললাম, সবাই আগে জিমেলের 2টা করে কাজ করবেন সবাই। আমি সবার প্রোফাইলে জিমেলের 2টা করে কাজ দেখতে চাই। ওই 2টা হয়ে গেলে যদি আপনাদের প্রোফাইলের রেটিংটা খুব ভালো হবে, তখন আপনাদেরকে জব দিবে। এখন জবগুলো ভালো দিচ্ছে না, করে দেন। আমরা কথা বলি, আপনি সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করেন। এই স্টপ শেয়ারিংটাকে হাইড করে দেন। এখানে দেখেন পাশে একটা হাইডের অপশন আছে। হ্যাঁ, এখন যান, আপনি মাইক্রো ওয়ার্কারে যান। ওই ফোন নাম্বার ভেরিফাই করতে হলে মেসেজ করতে হবে, মেসেজ করেন। এই কেউ একে মেসেজের বলে দেন তো। যে নাম্বারটা আছে ওই নাম্বার থেকে মেসেজটা নাম্বারে মেসেজটা পাঠাতে হবে। আর মোবাইলে যে নাম্বারটা থেকে পাঠাবেন ওতে 5 টাকা মিনিমাম ব্যালেন্স থাকতে হবে। অ্যাক্টিভেট লিখে পাঠিয়ে দিবেন এই নাম্বারটা। অ্যাক্টিভেটেড এটা বড় হাতের দিয়েন, আর বাকিগুলো সেম ছোট হাতে। আপনি আপনার ফোনটা হাতে নেবেন। ফোনটা হাতে নেওয়ার পরে আপনি আপনার মেসেজ বক্সে যাবেন। মেসেজ বক্সে যাওয়ার পরে আপনারা যেখানে মেসেজ লেখেন, টুর জায়গায় দিবেন হচ্ছে ওই নাম্বারটা +1972360932। আর আপনারা যেখানে টেক্সট বক্সে দিবেন হচ্ছে অ্যাক্টিভেট লেখাটা। অ্যাক্টিভেট লেখাটার স্পেলিংটা যেন মিস্টেক না হয়, বড় হাতের ACTIVAT, অ্যাক্টিভেট।
মেসেজ পাঠানো হইলে আপনার অ্যাকাউন্টে গিয়ে দেখে নিবেন যে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাইড কিনা। ওই যে উপরে দেখেন মেনু বার লেখা আছে অ্যাকাউন্ট, যদি মেসেজ পাঠানো হয়ে যায় উপরে মেনু বার অ্যাকাউন্টে ক্লিক করেন। আপনার ফোনে কি ব্যালেন্স আছে? 4 টাকা তো লাগার কথা না। 2 টাকা কয় পয়সার মতো যেন লাগে। যদি না হয় তাহলে ফোনে ব্যালেন্স ভরে ট্রাই। ভেরিফাই ইওর ফোন নাম্বারে ক্লিক করেন। এখন নাম্বার পাঠান, ওই যে ওই নাম্বার থেকে লাস্টে 34 নাম্বার থেকে মেসেজটা পাঠান। এরকম হওয়ার কথা না, আপনি কি ওই নাম্বার থেকে পাঠাইছিলেন লাস্টে 34? তাহলে ফোনে ব্যালেন্স ভরে নেক্সট টাইম আবার ট্রাই করেন। হ্যাঁ, করে দেন। আচ্ছা, আমরা নেক্সট ক্লাস থেকে নতুন টপিকে আলোচনা করব। পাশাপাশি মাইক ওয়ার্কার রাখবো আমরা 10 থেকে 15 মিনিট, সবাইকে একটা দুটা জব দেখাই দিব আর নতুন কোন টপিকে আলোচনা করব। জি ভাইয়া, এখন কি ক্লাস শেষ হয়ে যাবে? হ্যাঁ, এখানে আবহাওয়া অনেক খারাপ, তো আমি ক্লাসটা শেষ করে ও, যাচ্ছি। আর আমাদের এদিকে প্রচন্ড রোদ। আমাদের এদিকে টোটালি হয়তো বা আপনারা শব্দ পাচ্ছেন দুই একটু। হ্যাঁ, শব্দ তাই পাচ্ছি। আজকে ক্লাস কি এখানে শেষ?
হ্যাঁ ভাই, আজকে এখানে শেষ। আচ্ছা আচ্ছা আল্লাহ ভাই, হাফেজ। ইমেইলে আমার একটু সমস্যা কি আছে, সমস্যা একটু বলেন? দেখবেন? আচ্ছা ভাই, আমি একটু স্ক্রিন শেয়ারে আসি। হ্যাঁ আসেন।